প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা হরমুজ প্রণালীর পরে মালাক্কা প্রণালীতে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার কিছু লক্ষণ নিয়ে কথা বলবো। তো হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবার আগ পর্যন্ত হরমুজ একবার খুলবে, একবার বন্ধ হবে, এভাবেই চলতে থাকবে। আমেরিকার জন্য আসলে পশ্চিম এশিয়া বা হরমুজ চ্যাপ্টার ক্লোজ। দাবার নতুন চাল এখন হবে মালাক্কা প্রণালীতে। মার্কিন সামরিক বিমানের জন্য ইন্দোনেশিয়ায় ওভারফ্লাইট অ্যাক্সেস চেয়েছে সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ হবার পরেই ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো মালাক্কা প্রণালীতে নজরদারি। মালাক্কা প্রণালী আন্দামান সাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে। চীনের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের শতকরা ৮০% মালামাল এই পথে পরিবাহিত হয়, আর মালাক্কা দিয়ে বিশ্বের ৩৫% খনিজ তেল সরবরাহ হয়ে থাকে। ফলে বেইজিং এই সামুদ্রিক পথে সিংহভাগ জ্বালানি তেল এবং অন্যান্য পণ্য নিজের মাটিতে আনে। ইন্দোনেশিয়া ছাড়াও মালাক্কা প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার হাতে। তো মালাক্কা প্রণালী হরমুজের চেয়ে অনেক সরু। সবচেয়ে সরু জায়গায় মাত্র ৩ কিলোমিটার। মালাক্কা অবরোধ করলে চীনের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা পড়বে। চাইনিজ শিপ হরমুজ পার হয়ে না হয় আসলো, কিন্তু ঘরের কাছে এসে ধরা খাবে, তীরে এসে তরি ডুববে। আমেরিকার সাথে মালাক্কা প্রণালী নিয়ন্ত্রণে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভারত এই প্রচেষ্টার অংশীদার। ভারত আন্দামান নিকোবর থেকে সাহায্য করবে। মালাক্কা বন্ধ হলে ভারতের বাণিজ্যও কিছুটা ব্যাহত হবে, তবে সবচেয়ে বেশি ক্ষতি হবে চীন এবং সিঙ্গাপুরে। বিশ্লেষকরা ভাবছেন জানুয়ারিতে ভেনেজুয়েলার মাধ্যমে যে দাবা খেলার সূচনা হয়, ফেব্রুয়ারিতে সেটা পশ্চিম এশিয়া বা হরমুজ প্রণালীতে যায়, এবং এই দুই জায়গার অভিজ্ঞতা নিয়ে দাবার পরবর্তী চাল হবে মালাক্কায়। হরমুজ প্রণালী ১৬৭ কিলোমিটার লম্বা এবং ৩৩ কিলোমিটার চওড়া একটি সংকীর্ণ জলপথ। ইরান হরমুজ অবরোধ করে পশ্চিম এশিয়ায় লড়াইয়ের যাবতীয় হিসাব উল্টে দিয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওয়াশিংটন এখন মালাক্কা প্রণালীর দিকে নজর দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। সেই লক্ষ্যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরেছে আমেরিকা। চুক্তির পোশাকি নাম বৃহৎ প্রতিরক্ষা সহযোগিতা অংশীদারিত্ব চুক্তি। বিশেষজ্ঞদের দাবি, এর মাধ্যমে মালাক্কা প্রণালীতে বাড়তি নজরদারির অধিকার পাবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথ জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বৃহৎ প্রতিরক্ষা সহযোগিতা অংশীদারি চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। সংশ্লিষ্ট সমঝোতায় সই করতে যুক্তরাষ্ট্র সফর সেরেছেন জাকার্তার প্রতিরক্ষা মন্ত্রী সাফরি শামসুদ্দিন। এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে, হরমুজের শিক্ষা নিয়ে মালাক্কায় নজর। সুমাত্রায় সেনা টহলে আমেরিকা ইন্দোনেশিয়াকে টোপ বানিয়ে চীনের গলায় ছুরি রাখছেন ট্রাম্প। আমেরিকা ইন্দোনেশিয়ার সঙ্গে বৃহৎ প্রতিরক্ষা সহযোগিতা অংশীদারি চুক্তি করেছে। মালাক্কা প্রণালীতে নজরদারিতে ইন্দোনেশিয়ার সাহায্যে বিশেষ একটি যৌথ বাহিনী গড়ে তুলবে আমেরিকা। এদের প্রশিক্ষণের ভারও মার্কিন বাহিনীর হাতেই থাকবে বলে মনে করা হচ্ছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের সামুদ্রিক বাণিজ্যের একমাত্র রাস্তা হলো মালাক্কা প্রণালী। এই সংকীর্ণ জলপথটিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় পণ্য চলাচলের লাইফ লাইন বললে অত্যুক্তি হবে না। তো রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মালাক্কা প্রণালীতে নজরদারির জন্য ইন্দোনেশিয়ার আকাশসীমায় অবাধ প্রবেশাধিকার চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যৌথ বিবৃতিতে চুক্তিবদ্ধ দুটি দেশ জানিয়েছে, তিনটি মূল বিষয়ের উপর ভিত্তি করে বৃহৎ প্রতিরক্ষা চুক্তিটি হয়েছে। সেগুলি হলো সামরিক আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা ও অভিযানে সহযোগিতা। দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই চুক্তিটি একটি পথ নির্দেশিকা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে জাকার্তা ও ওয়াশিংটন বদ্ধপরিকর। মালাক্কা প্রণালীতে জলদস্যু, সন্ত্রাসবাদ, মাদক এবং হাতিয়ার ও মানব পাচার বন্ধ করতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর একটি চুক্তি করে। পরে থাইল্যান্ড তাতে যোগ দেয়, যার ফলে গঠিত হয় মালাক্কা প্রণালী টহলদারি বা মালাক্কা স্ট্রেইট পেট্রল,
যেটা এমএসপি নামে পরিচিত। সিঙ্গাপুরের সহযোগিতায় ভারত এই সংস্থায় যোগ দিতে চায় গত বছর। বর্তমানে মালাক্কা স্টেট পেট্রোল ব্যবস্থা 3টি স্তরে কাজ করে। এর মধ্যে রয়েছে নিয়মিত যৌথ নৌ ও বিমান বাহিনীর পাহারা। এছাড়া ওই এলাকায় 4টি দেশ সবসময় নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। 2000 সালের গোড়ার দিকে মালাক্কা প্রণালীতে জলদস্যুদের উৎপাত কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল, কিন্তু গত 2 দশকে সেটা অনেকটা নামিয়ে আনতে সক্ষম হয়েছে এই যৌথ নিরাপত্তা ব্যবস্থা। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মালাক্কা প্রণালীর দূরত্ব প্রায় 600 কিলোমিটার। ফলে ভারতের নৌবাহিনী সেখানে প্রভাব বিস্তার করতে পারলে কৌশলগত অনেক সুবিধা পাওয়া যাবে। 2025 সালের গোড়ার দিকে বেশ কয়েকবার চীনা গুপ্তচর জাহাজ ভারতের পূর্ব উপকূলে ঘোরাঘুরি করতে দেখা যায়। এছাড়া বেইজিং এর পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ এর নৌসেনার বিরুদ্ধে রয়েছে ভারত মহাসাগর ও আন্দামান নিকোবর সংলগ্ন সামুদ্রিক মানচিত্র তৈরি করার অভিযোগ। নয়াদিল্লি এই বিষয়গুলিকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে মনে করছে। এ কারণেই ভারতের পূর্ব উপকূলের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত মালাক্কা প্রণালী টহলদারি বা মালাক্কা স্ট্রেট পেট্রোল গোষ্ঠীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। তাদের যুক্তি, এতে নতুন করে প্রাকৃতিক সম্পদের হদিস পাওয়ার সুযোগ আছে, অনেকদিকে সহজে প্রয়োজনীয় অনেক গোয়েন্দা তথ্য পাবে ভারতীয় নৌসেনারা। তো গত বছর থেকে মালাক্কায় নয়াদিল্লি পা রাখার চেষ্টা করছে। এর মধ্যে আমেরিকা ইন্দোনেশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে। ফলে আগামী দিনে ওই সংকীর্ণ জলপথে মার্কিন এবং ভারতীয় সেনাবাহিনীকে একসঙ্গে মহড়া দিতে দেখা গেলে আশ্চর্য হবার কিছু নেই। সাবেক সুমাত্রা বা ইন্দোনেশিয়ার সঙ্গে দুই দেশেরই সম্পর্ক খুব ভালো। ইতিমধ্যে আগ্রাসী চীনের মোকাবেলায় ভারতের সঙ্গে বিশ্বের দ্রুততম ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র চুক্তি সেরেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। তো হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে মালাক্কা প্রণালী নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে হওয়া সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি অনেক নতুন জল্পনা কল্পনা উস্কে দিচ্ছে। আর তা হলো যুক্তরাষ্ট্রের মনোযোগ সম্ভবত মালাক্কা প্রণালীর দিকে সম্প্রসারিত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই সপ্তাহের শুরুতে চূড়ান্ত হওয়া চুক্তি অনুযায়ী মার্কিন সামরিক বিমান ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করে আরো বেশি অভিযান চালাতে পারবে। যদিও একে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তবে এটি মালাক্কা প্রণালীর উপরে ওয়াশিংটনের নজরদারি এবং অভিযানের পরিধি বাড়াবে, যা ভারত মহাসাগরকে পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত করে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সম্মিলিতভাবে এই নৌপথটি পরিচালনা করে। নতুন চুক্তির পরে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বাইরে গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথগুলি সুরক্ষিত করার জন্য তার ইন্দো প্যাসিফিক কৌশল পুনর্বিন্যাস করছে কিনা। হরমুজ প্রণালী বৈশ্বিক তেল পরিবহনের কেন্দ্রবিন্দু, আর মালাক্কা প্রণালী একটি বৃহত্তর বাণিজ্যিক লাইফলাইন হিসেবে কাজ করে, যা জ্বালানি সরবরাহের পাশাপাশি উৎপাদিত পণ্য, ইলেকট্রনিক্স এবং শিল্প উপাদানের চলাচল সহজতর করে। এই করিডর বিশেষ করে পূর্ব এশীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত চীন জ্বালানি আমদানির জন্য এই পথের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে মালাক্কা প্রণালীতে অবরোধের চেষ্টা করা হলে চীনও বসে থাকবে না, তারা ভিন্ন পথে মালামাল পরিবহনের চেষ্টা করবে। চীন বহু বছর ধরে মালাক্কা দ্বিধা বা মালাক্কা ডিলেমা থেকে বাঁচার চেষ্টা করছে। এর অংশ হিসেবে রাশিয়া, মধ্য এশিয়া এবং মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির ব্যবস্থা করছে, যাতে মালাক্কা প্রণালীর উপরে নির্ভরশীলতা কমানো যায়। মালাক্কা প্রণালীতে অবরোধ একটি যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। চীন তার ফার সিজ প্রোটেকশন মতবাদের আওতায় তার নৌবাহিনীকে ব্যবহার করে এই অবরোধ ভাঙ্গার জন্য সামরিক পদক্ষেপ নিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা চীনের তেল সরবরাহ বন্ধ করে দিলে চীন পাল্টা ব্যবস্থা হিসেবে দক্ষিণ ও পূর্ব চীন সাগরে মার্কিন মিত্র যেমন জাপান, কোরিয়া, তাইওয়ান এদের জাহাজ চলাচলের পথ অবরোধ বা বিঘ্নিত করতে পারে। চীন ওই অঞ্চলের দেশগুলির উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। চীনের আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 80% মালাক্কা প্রণালী দিয়ে আসে, তাই এটিকে বেইজিং তার সবচেয়ে কৌশলগত দুর্বলতা হিসেবে দেখে। এ কারণে যে কোনো অবরোধের প্রচেষ্টা চীনের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে গণ্য হবে এবং বেইজিং তা প্রতিহত করতে সর্বশক্তি নিয়োগ করবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।